আসসালামু আলাইকুম। বাড়িতে যদি থাকে 2টা ডিম আর 2টা মাঝারি আলু, তাহলে আর চিন্তা কিসের। এই রেসিপিটা আমার গ্রামের দাদি আমাকে নিজের হাতে শিখিয়েছিলেন। খুব সোজা কিন্তু স্বাদে একদম মন ভোলানো। গরম ভাতের সাথে হলে তো কথাই নেই। এখন আমাদের মূল পর্বে চলুন শুরু করি। আমাদের যা যা লাগবে: 2টা আলু মাঝারি সাইজের, ডিম 2টা, পেঁয়াজ কুচি একটা মাঝারি আকারের, কাঁচা মরিচ 2টা, স্বাদ মতো দিবে, বেশি হতে পারে 2টা, হলুদ গুঁড়া আধা চা চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, ধনের পাতা কুচি সামান্য, সরিষার তেল 2 টেবিল চামচ। যেভাবে বানাতে হয়। আলুগুলো খোসা ছাড়িয়ে পাতলা গোল গোল করে কেটে নাও। ভালো করে ধুয়ে পানিতে ঝাঁকিয়ে রাখো। একটা বাটিতে ডিম ফেটে নাও। এর মধ্যে পেঁয়াজ কুচি, আমি 2টা ডিম থেকে 3টা ডিম নিতে পারে, কারণ আমি রেসিপি আরেকটা বানাবো। গাজরও নিয়েছি, সাথে 2টা শসা নিয়েছি, যাতে খুবই ফ্লেভার সুন্দর এবং ভাজা শুরু। কড়াইতে সরিষার তেল গরম করে আলুগুলি দিয়ে দিতে হয়। সামান্য লবণ আর হলুদ দিয়ে মাঝারি আঁচে ঢেকে ভাজো। আলু গরম আর হালকা সোনালি হলে নামিয়ে রাখবো। এখন ডিমের পালা। ধনেপাতা ছিটিয়ে গরম গরম নামিয়ে নাও। গরম ভাত আর 1 চামচ ঘি আর আলু, ঘিয়ে ঝুরঝুরে পিঠা। দাদির রান্নায় সেই গন্ধ যেন আবারও ফিরে আসে।